এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ। স্পোকেন ইংলিশ শিখুন ঘরে বসে নিজের মোবাইলে, মাত্র 1 টাকায়। হোয়াটসঅ্যাপ করুন নিচে দেওয়া নাম্বারে। নেতা মন্ত্রীর বাড়িতে ইডি বা সিবিআই এর হানা হোক কিংবা আরজি করে ধর্ষণ খুন, বারবার পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো বিচার চেয়ে, কখনো কেন্দ্রীয় সংস্থার অতি সক্রিয়তার বিরোধিতা করে, এমনকি দিল্লিতে গিয়ে ধর্নায় বসার কথাও বারবার তার মুখে শোনা গিয়েছে। তাহলে নিজের রাজ্যে 26,000 মানুষ চাকরি হারানোর পর তিনি কি পথে নামবেন না, ঝাঁপিয়ে পড়বেন না? নেতাজি ইন্ডোরে মমতার সঙ্গে সাক্ষাতের আগে সেই বার্তাই দিতে চাইলেন চাকরিহারা শিক্ষকেরা। তারা জানিয়েছেন সোমবার বৈঠকে থাকবেন বলেই ভাবছেন সকলে। শুক্রবার থেকে জেলায় জেলায় তাদের বৈঠক শুরু হয়েছে। সার্বিক আলোচনার মাধ্যমে স্থির হবে পরবর্তী পদক্ষেপ। চাকরিহারা শিক্ষকদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনর মেহবুব মণ্ডল জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় শহীদ মিনারে জমায়েত করে সাংবাদিক বৈঠক করব। এখনও কয়েকটি জেলায় আমাদের বৈঠক চলছে, কি ঠিক হলো রবিবার জানাবো। তবে আমরা নেতাজি ইন্ডোরে যাব বলেই ভাবছি। মুখ্যমন্ত্রীকে কি বলতে চান প্রসঙ্গে মেহবুব বলেন, কোনো নেতা মন্ত্রীকে যখন আক্রমণ করা হয়, ইডি বা সিবিআই যদি কারো বাড়িতে হানা দেয়, রাজ্যে যে কোনো ঘটনা ঘটলেই মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়েন, ধর্না অবস্থান বিক্ষোভ শুরু করে দেন। আমাদের জন্য উনি ঝাঁপিয়ে পড়ুন। আমরা এটাই বলতে চাই, রাজ্য সরকার যা করার করুক। সুপ্রিম কোর্টে তারা কি বলবে, কি রিভিউ পিটিশন জমা দেবে, কত আইনজীবী লাগাবে, আমাদের সেসব দেখার দরকার নেই। আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে যে করেই হোক। তার জন্য যা দরকার করুন মুখ্যমন্ত্রী।